আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব। এই একটি দোয়া আপনার জান্নাত নিশ্চিত করতে পারে। মাত্র 30 সেকেন্ডের এই দোয়াটা আপনার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিতে পারে। আপনি কি জানেন একটা দোয়া আছে যেটা পড়ে মারা গেলে সরাসরি জান্নাত? আমরা প্রতিদিন গুনাহ করি কিন্তু একটা দোয়া পড়ি না কেন? আজ যদি আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি প্রস্তুত? কবরের অন্ধকারে কোন দোয়াটা আপনাকে বাঁচাবে জানেন? আপনি হয়তো এই দোয়াটা জানেন কিন্তু পড়েন না, এটাই সবচেয়ে বড় ক্ষতি। শয়তান চায় না আপনি এই দোয়াটি পড়ুন। থামুন আমার প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি না শুনে স্ক্রল করবেন না। 10 সেকেন্ড দিন, আপনার জীবন বদলে যেতে পারে। আজকে এমন একটা দোয়া বলবো যেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দোয়া শিখিয়েছেন যেটা অনেকেই জানে কিন্তু খুব কম মানুষই পড়ে। এই দোয়াটার মধ্যে এমন কি আছে যে এটাকে সব ইস্তেগফারের নেতা বলা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যে দোয়াকে বলা হয় ইস্তেগফারের সর্দার বা শ্রেষ্ঠ দোয়া। আমরা সবাই গুনাহ করি, কেউ ছোট গুনাহ, কেউ বড় গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। সাইয়্যিদুল ইস্তেগফার কি? সাইয়্যিদুল ইস্তেগফার হলো এমন একটি দোয়া যা সাইয়্যিদুল ইস্তেগফার নামে পরিচিত। এটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতে যাবে। ইস্তেগফার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফারের বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকারে অটল আছি। এই দোয়ার ফজিলত: এটি একটি শ্রেষ্ঠ ইস্তেগফার, গুনাহ মাফের নিশ্চয়তা, জান্নাত লাভের সুসংবাদ, অন্তরের শান্তি দেয়, বিপদ দূর করে। যে ব্যক্তি বিশ্বাস সহ এই দোয়া পড়বে সে জান্নাতে যাবে অবশ্যই। এই দোয়া আমরা কখন পড়ব? প্রতিদিন সকালে ফজরের পর, সন্ধ্যায় মাগরিবের পর, বিশেষ করে ঘুমানোর আগে, গুনাহ করার পরে, বিপদের সময়। এই দোয়া কিভাবে পড়তে হয়? ওযু অবস্থায় পড়া উত্তম। মনোযোগ দিয়ে পড়া, অর্থ বুঝে পড়া, বিশ্বাস ও দৃঢ়তা থাকা জরুরি। শুধু মুখে পড়লে হবে না, অন্তর থেকেও অনুভব করতে হবে, মন থেকে পড়তে হবে, বিশ্বাস করে পড়তে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি এই দোয়া প্রতিদিন পড়ি, আমাদের গুনাহ কমবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, জীবনে বরকত আসবে। প্রতিদিন 1 মিনিট সময় লাগবে কিন্তু ফলাফল হবে বিশাল বড়। আমরা যেন এই দোয়াটিকে শুধু শোনা বা জানা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি। আজ থেকেই নিয়মিত পড়া শুরু করি, নিজের পরিবারকে শেখাই, অন্যদের মাঝে ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, সাইয়্যিদুল মানে শুধু শ্রেষ্ঠ না, এর অর্থ নেতা, সর্দার, সবচেয়ে সম্মানিত। তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার কেন ইস্তেগফারের সর্দার? কারণ এই এক দোয়ার মধ্যেই ঈমান, তাওহীদ, বান্দার দুর্বলতা, গুনাহের স্বীকারোক্তি, আল্লাহর রহমতের আশা সব একসাথেই আছে। আমরা অনেক সময় গুনাহ করি কিন্তু স্বীকার করতে চাই না। মানুষ ভাবে আমি তো এত খারাপ না, সবাই তো করছে। কিন্তু এই দোয়া আমাদের শেখায় নিজের ভুল নিজে স্বীকার করা।
এটা একজন মুমিনের বড় গুণ, কারণ অহংকার শয়তানের গুণ আর বিনয় আল্লাহর প্রিয়। দোয়াতে আমরা বলি, আমি আপনার বান্দা, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই বান্দার মতো জীবনযাপন করছি? বান্দা নিজের ইচ্ছা ছাড়ে, বান্দা রবের হুকুম মানে, বান্দা কখনো বিদ্রোহ করে না। তাহলে আমরা কেন নামাজ ছাড়ি, কেন হারাম কাজে জড়িয়ে পড়ি? এই দোয়া আমাদের নিজের অবস্থান মনে করিয়ে দেয়। আমরা বলি, হে আল্লাহ, আমি আপনার নিয়ামত স্বীকার করছি, কিন্তু বাস্তবে আমরা কি করি? খাবার পাই, শুকরিয়া করি না; সুস্থতা পাই, অবহেলা করি; সময় পাই, গুনাহে নষ্ট করি। এই দোয়া আমাদের শেখায়, নিয়ামত চিনতে শিখো, তাহলে আল্লাহর কাছে প্রিয় হবে। দোয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, আমি আমার গুনাহ স্বীকার করছি। কিন্তু আজ আমরা কি করি? গুনাহ করি, তারপর অজুহাত দিই, দোষ অন্যের উপর চাপাই। এই দোয়া আমাদের শেখায়, নিজের ভুল নিজে নাও, আল্লাহর কাছে মাথা নত করো। অনেকে মনে করে যা হওয়ার তা তো হয়েই যাবে, কিন্তু ইস্তেগফার তাকদির পরিবর্তনের একটি মাধ্যম। দোয়া ও ইস্তেগফার বিপদ দূর করে, রিজিক বাড়ায়, জীবন সহজ করে। তাই ইস্তেগফার শুধু গুনাহ মাফ না, এটা জীবন পরিবর্তনের চাবিকাঠি। আমরা জানি এই দোয়া গুরুত্বপূর্ণ, কিন্তু পড়ি না কেন? কারণ গাফেলতি, অবহেলা, দুনিয়ার ব্যস্ততা, অন্তরের কঠিনতা। নির্দিষ্ট সময় ঠিক করুন, ফজরের পর 1 মিনিট পড়ুন, মাগরিবের পর 1 মিনিট পড়ুন। ছোট আমল, কিন্তু বিশাল প্রতিদান। এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য না, এটা আমাদের ভেতর পরিবর্তন আনার জন্য। যদি সত্যিকারে পড়ি, গুনাহ করতে লজ্জা লাগবে, আল্লাহকে বেশি মনে পড়বে, দুনিয়ার প্রতি আসক্তি কমবে। আপনি বলতে পারেন, ধরুন একজন মানুষ প্রতিদিন ভুল করে কিন্তু কখনো সরি বলে না, তাহলে সম্পর্ক কেমন হবে? ঠিক তেমনি আমরা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই, কিন্তু ইস্তেগফার করি না। কিয়ামতের দিন আমরা আফসোস করব, ইস, যদি বেশি ইস্তেগফার করতাম। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 2 বার করে পড়বেন, অর্থ বুঝে মন থেকে সাইয়াদুল ইস্তেগফার পড়তে হবে। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদেরকে তওবার তৌফিক দান করুন, আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।